নোটিশ দিয়েছে, কি বলবেন? আমি এসব পরোয়া করি না। মমতা ব্যানার্জি নিজেই তো কোনো নিয়মের ধার ধারে না। তিনি ইডির কাজে হস্তক্ষেপ করে নিজে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি ইডির কাছে ডাকাতি কেস খেয়ে বসে আছে। সেই তার জামানায় তার পুলিশ, তার চটিচাটা এসপি সে এসব করছে। কখনো আমার মেয়ের বাড়িতে ডিস্টার্ব করছে, কখনো আমার স্ত্রীকে 18 বছর 20 বছর আগে যেখানে বাড়ি হয়ে আছে ওই জায়গাটা 2002 সালে আমার দলিল আছে নিজে আমার মিসেসের নামে। ওই প্লটটা 404 দাগ 4404 মানিককর মৌজা। করুণাময় ঠাকুর, হিরণময় ঠাকুর, কেষ্ট ঠাকুর, নবকুমার ঠাকুর 4 ভাইয়ের কাছ থেকে 17 শতক জায়গা ওই রাস্তার ধারে লম্বা করে কেনা। সেই জায়গার ভিতরে আরও আমার একটা বাড়ি আছে, সেখানে নোটিশ হয়নি। অথচ আরও আমার একটা ভাইপুর নামে একটা বাড়ি আছে, গোডাউন আছে পাটের, সেখানেও ওই 4403, 4402, তারা কেউ নোটিশ পেল না, শুধু মীরা সুলতানা নোটিশ পেল। তাহলে এখান থেকে বোঝা যায় এদের মতন মূর্খ। কারণ যেটা নোটিশ করছে সেই জায়গাতে 4 শতক জায়গার উপরে আমার বাড়ি, তার ভিতরে 2 শতক ওখানে ভিটে রেকর্ড আছে মীরা সুলতানার নামে, আর 2 শতক আছে এখনও নালা। টোটালটাই ভিটে রেকর্ড করার জন্য সরকারি নিয়ম মেনে 2008 সালে ফিজ জমা দিয়ে এসডিএলএরও পর্যন্ত ইনকোয়ারি করেছিল, যে আমাকে বলেছিল যে হয়ে যাওয়া উচিত, কবে থেকে বাস করছেন, কিন্তু আপনি হাইলাইট ব্যক্তি, আমরা আপনার এটা পুরো করতে পারবো না, আপনার 2 শতক করে দিচ্ছে, আর 2 শতক ওই রকম থাক। আমি বলেছিলাম যা খুশি করে। তা এখনও আমার 4 শতক জায়গার উপরে বাড়ি আছে, 2 শতক তো আমার ভিটে রেকর্ড আছে। তো 20 বছর পরে কত ট্যালেন্ট অফিসার সব, যেমন ল্যান্ড ডিপার্টমেন্ট তেমনি পুলিশ ডিপার্টমেন্ট একটা নোটিশ সার্ভ করেছিল। নোটিশ যেদিন দিল তার 4 দিন আগে মিডিয়া জেনে গেল, আপনারা জেনে গেলেন, কলকাতা জেনে গেল। তার জন্য নোটিশ 4 দিন পরে রিসিভ করে নিয়ে আমি আর নোটিশের কোনো জবাব দিইনি। যেভাবে তৃণমূল কংগ্রেসকে ওয়ার্নিং নোটিশের জবাব আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি, একইভাবে তার পুলিশকে, ওই বেলারো দপ্তরকে আমি নোটিশের কোনো জবাব দিইনি। না দেওয়ার ফলে আবার দেখছি যে 54 নম্বর কেস, শক্তিপুর পিএস, কেস নম্বর 54/26, ডেটেড 5/3/2026। তো ওই যে একটা নোটিশ দিয়েছে দেখেন, এই নোটিশটার আজকে বেলা 12টায় ডেকেছে। যাবে? এই যে না, কেন যাবে? আমি তো বলেছি চুপচাপ বাড়িতে থাকো। আপনাকে কি হ্যারাসমেন্ট করার জন্যই আর কি? তাছাড়া আবার কি, আমাকে চাপে রাখার জন্য, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না। মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিরকে অপ্রাসঙ্গিক করে দেবো এটা ভেবেছিল, এখন হুমায়ুন কবিরের যে প্রক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক, তাতে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে ভাইপুকে, পিসিকে। কাজেই তার লোকরা তো এইসব করবে। আর এই চটিচাটা এসপি অধীর বলছিল সেদিন যে ভাইপুর বাড়িতে কাপড় কাচা এসপি, আমি বলবো চটিচাটা এসপি। এই চটিচাটাকে ঈদ হয়ে যাক, তারপরে কে এর আস্ফালন। আর এর যে থানায় থানায় সব দারোগারা যেভাবে ব্যবহার করছে মানুষের সঙ্গে, আজকের মিটিংয়ের জন্য ডোমকল থানার আইসি এসছে নতুন, কি মোহামেডান, তো সে সবাইকে থ্রেট করছে যে মিটিংয়ে যাওয়া হবে না।